কোনোভাবে কাঙাল হইলাম রে ওরে ওরে আমার শ্রীদাম দাদা কোনোভাবে জঙ্গল হইল কৃষ্ণ সুখে পাগল গো হইয়া রাধা হাই কৃষ্ণ গো কয়া কৃষ্ণ সুখে পাগল গো হইয়া ওরে দয়া হাই কৃষ্ণকে রাধা কৃষ্ণ সুখে রাধা পাগল গো হইয়া হাই কৃষ্ণ গো কয়া সে যে অনুকূল মান সকল দিয়া রে সকল দিয়া সে অনুকূল মান সকল দিয়া রে সাজিয়াছে অনুরাধা সাজিয়াছে অনুরাধা ওরে আমার শ্রীদাম দাদা কোনোভাবে কাঙাল হইলাম রে ওরে হবা সকল রাধা হবা কোনোভাবে পুরল হইল রে ওরে ওরে হবা আহা সারা ধ্যানে ও রাধা সুরে ও রাধা ভাবে নাই রাধা সে ঠাই রাধা আমার বনে ও রাধা ধ্যানে ও রাধা ওরে দয়া কৃষ্ণ নাই রে রাধা করি কি ওরে আমার ধ্যানে ও রাধা ধ্যানে ও রাধা আমার বাসিতেও বলে রাধা ওরে রাধা আমার অঙ্গে রাধা রে রাধা আমার অঙ্গে রাধা রে রাধা আমার প্রেমে গুরু রাধা আমার প্রেমে গুরু ওরে আমার শ্রীদাম দাদা অনুকূলে সব দিল রে ওরে ছেড়ি পাবে দাদা অনুকূলে সব দিল রে কুছবে যাবার অনুকূল দাদা ওরে স্বামী যে রূপটা তোর পূর্বে ছিল রে সেই রূপ তো এখন কোথায় রে ওরে যে রূপ পূর্বে ছিল রে ওরে সবই এই রূপ তোমার কোথায় রে সবই ইহার চাইতে বড় বিচ্ছেদ পৃথিবীতে কোনো কিছু নেই। একটা সময় ছিল আমি অনেক শক্তি ছিল গায়, অনেক বড় বড় বোঝা নিতাম মাথায়, মনে হয় তার ভিতরে কিছু না।
এমন একটা সময় ছিল সবার, যখন যৌবন কাল আসিল, আস্তে আস্তে যারা বৃদ্ধ হলো, ওই মনে এখন চিন্তায় আসিল, আগের যে রূপটা ছিল আমার এই দেহের ভিতরে, আগের রূপ আর এখনের রূপ আমি জাস্টিফাই করলে খুঁজে পাই না পূর্বের রূপটারে। কি যে আমি হারাইলাম, কোথা থেকে আসলাম, কি করিতে বলেছে আমার মাওলা পাকে কাম। আলাস্তু রব্বিকুম ইয়া কালুবালা, ওখানে স্বীকার করেছি পৃথিবীতে এসে নেব শুধু আমার মাওলা পাকের নাম। এই চিন্তা যখন মাথার মধ্যে আসে, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কখন চলে যাব, এই কারণেই তো বাবা সঙ্গীত শোনা, নিজেকে নিজেকে পরিষ্কার করে নেওয়ার জন্য, পাপ থেকে বিরত থাকার জন্য সঙ্গীত। কারণ এই যে আমি স্বামী সরকার, আমি আপনাদের এই এলাকায় অনেক গান গাইছি, অনেক আগে থেকে গান করি। আমার কি আগের চেহারাটার এখন চেহারাটা মিল আছে? কেন না? এটা কোথায়? তাই কবি বলে, এক ফোঁটা রতি থেকে 60 ফোঁটা রতি থেকে এক ফোঁটা মতি হয়, 60 ফোঁটা মতি থেকে এক ফোঁটা কি হয়? জ্যোতি হয়, যাহা ঝলমল করে, যেটা আমাদের পরম সত্তার সম্পদ, বীজ। তাই কবি এখানে বলছে, এখানে বিরহটা এখানে। ও দয়া মহা ও ওরে যে রূপটা তোর পূর্বে ছিল রে, সে রূপ তো এখন কোথায় রে? যে রূপটা পূর্বে ছিল রে, ওরে দয়ালে রূপটা এখন সেই যে। হায় যে রূপটা তোর পূর্বে ছিল রে, সে রূপটা তো এখন কোথায় রে? ওরে রশিদ বলে চিরতারে কোনোভাবে পাগল রইলাম রে দীপ 100 কোটি টাকার মালিক হলেই কি আপনার মাওলা পাক যখন আপনাকে প্রশ্ন করবে, তোমার যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছ, টাকা দিলে কি ওখানে বাঁচা যাবে? সঠিক হিসেব দিতে হবে। শুধু যৌবন কেন, টাকা পয়সা, অর্থ, ধন সম্পদ, সবকিছু হিসাব, জাররা জাররা পরিমাণ হিসাব নেবে। তাহলে সবচেয়ে বড় হিসাব হচ্ছে আমাদের জীব হত্যা। বেশি কথা তো বর্তমানে বলা যায় না বাবা,
বেশি কথা বলা যায় না, কথা চলে আসে কিন্তু কথা বলা যাবে না। অনুরোগে শ্রীরামটি কাঙাল হইলাম রে ওরে আমার শ্রীরাম দাদা। অনুরোগে জঙ্গল হইলাম রে ওরে আমার শ্রীরাম আমার ধরা তুরা মোহনবাসী রে ও ও দয়া ও মহারতা দয়া আমার ধরা তুরা মোহনবাসী রে মোহনবাসী রে ওরে সবিনী আছে রাধা ওরে আমার শ্রীরাম দাদা। কোনোভাবে কাঙাল হইলাম রে ওরে ওরে আমার শ্রীরাম দাদা। কোনোভাবে কাঙাল হইলাম রে ওরে ওরে আমার শ্রীরাম দাদা।